ধানের রস খাই আমরা, আমাদের আত্মসম্পত্তি কিচ্ছু নাই। বাইরে মারামারি ঠেয়াতে গেছে, ঠেয়াতে যে তারা বিল্ডিং এর সাথে বাধাই দিয়ে তারা ছুরি ঢুকাইতেছে। স্বাস্থ্য ভাই আওয়াল শেখ। আপনার কয় বাচ্চা? আমার 3টে বাচ্চা। আপনি আর কি চান এখন? আমি ওকে বিচার চাই, আমার জীবন জেল চাই, ওকে ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। আমার বড় বুঝাইতে ওই দেখেন ওই করে চোখ ফুলিয়ে বসালি ওরা বাড়িয়া গাইছে বেড়ে এই ধরি বাড়িয়া জালটারে বাড়িয়ে লাগিছে। আমি আর চাই আমার বাচ্চা যারা পরীক্ষা বাড়িয়া গাইছে, আমি আর আমার বাড়ি চাই। আমি এখন দেখতে পারি আপনারা দেয়া আছে, আমি এইরকম বাড়িয়া গাইছে তার জাল। আমার 3টে বাচ্চা মানায় দিয়ে চলে গেছে। আমি ওকে ফাঁসি চাই, ওকে জেল যাবো। এই ভ্যানটি সোহাগ নিজে চালাতো এবং সে 5 ওয়াক্ত সালাত আদায় করত। অত্যন্ত ভালো মানসিকতার মানুষ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। দোকানে আরও মানুষ আসছিল, এলো সকালে ঘটনা। ওই আমার সাজিয়ে চাল দোকানে বসে মোবাইল দেখতেছি, এসে আমার ওই বাড়ি বেটা নূর হোসেন, বয়স 5-6 বছর। আর বাড়ি বেটা ওই খোলটের দিনদারের চাল আবু রায় নাম, তার বয়স ওই রকমের এক জোগাইলে। তাই নূর হোসেনের সাথে আমার ওই বাড়ি বেটা মারামারি হচ্ছে, খেলাখেলি নিয়ে, দাবড়াদাবড়ি নিয়ে। এসে আমার সাজিয়ে চাল ওই জায়গায় দোকানে বসা, এলো সকাল টাইমই 10-11টার দিকে। ও বসা, ও আবার ওই মারামারি যাইয়ে দুজনে মারামারি লাগছে, কিলি আর কি দিয়ে আসে ও যাইয়ে 2 থাবা দিয়ে ওয়ারে খেদা দিয়েছে, ও চলে গেছে। আর আমার এই বাড়ি বেটারে থাবা দিয়েছে, মানে চট দিয়েছে যে বাড়ি ধরো নেঠাত মারামারি। আপনার ছেলে? আমার ছেলে চট দিয়েছে আমার বাড়ি বেটারে, দুজনে মারামারি হতেছে। মানে চট কি ওই ছোট মানুষ যাতে গ্যাঞ্জাম না হয় সেইটুক সামাল দেওয়ার জন্য। তা ও গালাগালি দিয়ে উঠছে, মাথা সত্যি আমার চট দিলিকে আসে ও দেশে দাবড়, এই গালাগালি দিসকে তোরে দিলাম ঠেয়াইয়ে, যেটা তোমার আমার দিসকে। তাই করে দাবড় দিয়েছে, দাবড় দিলে ও ঘরে আসিয়া আমার মার কাছে কইছে। আর ও আসে আমার সাল এসে দাঁড়ায় কছে যে কাকি এই ব্যাপার ঘটনা, তোমার সাল আবুরের সাথে গ্যাঞ্জাম বাঁধাই মারামারিতে, তা আমি ঠেয়াইয়ে চট দিছি বলে আমার গালাগালি হতে এই ফোন তো আইসি দৌড়ইয়া। হ্যাঁ, তাই এই শুনিয়ে দাও কি কয় তুই আমার সাল মালিকে। সেটা পরে ফিরিয়ে আবার ওই গ্যাঞ্জাম তো হয়েছে, মানুষ এসে মিটে টিটে দিয়ে টিয়ে গেছে ওই সময়। পরে আবার সন্ধ্যার সময় আমার সালে যাইয়ে ওখানে, মানে শুনছে ওই নাবুল বাড়ি ছিল না আমার বাড়ি, ও আসলি ওর বউ কইছে, কোয়ার পরে শেষে ও যাইয়ে আমার বড় সালে ওই যে ঘুষাইয়ে ওই যে শহীর অবস্থা দেখছেন, ওই যে চোখের এটা কানা কোপ, মানে ঘুষই নেই, কোপ দিছে। ওরা তো ছিল দাও, সে কোপ দিছে। আর পরে দাও কাটিয়ে নেওয়ার পরে শেষে মারছে, ঘুরোইছে। আর পরে ওর শাল ওর বউ বড় কামড়ি দিয়া ছুরি নিয়ে গেছে, আর শাল দুটি এনতে হিলেই দিয়ে গেছে ঘরের ভিতরে। ওই পাশে যাইয়া সেই শাল দুটি আমার শালটারে কিলেতে বেড়া ভাঙ্গিয়ে, রাস্তার কোলে টিনির বেড়া আমার স্বাস্থ্য ভাই জাহিদির, সেই বেড়া ভাঙ্গিয়ে পড়ে গেছে। আর সেই শোয়া অবস্থায় ওর মা ছুরি ধরে দিয়েছে, বড় কামিন দাও এরমের ছুরি ধরে দিয়েছে। আর সে দুটি কোপতেছে, একটা এনে ফিসলে গেছে, আর একটা বই সেঙ্গে একেবারে ফুসফুসিয়ে ফুটো ইয়ে জাগায় মোটামুটি। ওর জ্ঞান সেটা তো আমরা টানাটানি হচ্ছি, খুলনা পর্যন্ত নিয়েছি, মনের দ্বারও নাই। এখন হাসপাতালে নিয়ে এখন ওই যে খুলনার বিরোধী গোড়াতে ফিরিয়ে আইসি, এতেকাল করছে। এখন আমি চাই যে আমার এই ভাই বউ আর আমার এই বাড়ি বেটা 3 আর আমার ভাই একে 4 জনের ফাঁসি হোক। সম্মানিত দর্শক, আপনারা